বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 ভারতবর্ষের জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নের সকলে একসাথে শামিল হবেন। টার্গেট 2026 বিধানসভা নির্বাচনে কোচবিহারের 9টি আসন। তার আগে অর্থাৎ 2025-এর মধ্যে কোচবিহার জেলায় শাসক দলের হাতছাড়া হওয়া অঞ্চল গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। লাগাতার যোগদান পর্ব চলছে কোচবিহারে। মমতা ব্যানার্জির যে উন্নয়নকে সামনে রেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। তো উন্নয়নকে আমরা অব্যাহত রাখতে চাই আমাদের গ্রামেও, যার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান। হঠাৎ এই ধরনের চিন্তা ভাবনা না, কোনো উন্নয়ন হচ্ছে না, গ্রামের উন্নয়ন হচ্ছে না। এখন কি কারণে সেটা জানি না, তো হচ্ছে না, যার জন্য উন্নয়ন একমাত্রই মমতা ব্যানার্জি করতে পারে, সেটা চিন্তাধারা করেই আমরা এখানে যোগদান করি। এই উন্নয়নের চিন্তাধারা কি ভোটের পরে আসলো মাথাতে, আগে তো আসেনি? না, ভোটের পরে না, আগের থেকে চিন্তাধারা ছিল। এমপি ফান্ডের থেকে টাকা পেয়েছেন গ্রাম পঞ্চায়েত? না, কোনো রকম টাকা পাইনি। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. যোগদান করুন। আজকে কারণ হচ্ছে একটাই, সেটা হলো আমরা যে পঞ্চায়েত হয়েছি, পঞ্চায়েত হতে গেলে তার জন্য এলাকার কিছু কাজ করতে হয়। তা এই আমরা 8 মাস 9 মাস ধরে পঞ্চায়েত হওয়ার পরে এই উপলব্ধি করলাম যে যদি এলাকার কিছু কাজ করতে হয় তাহলে মাটি মানুষের বিকল্প কিছু নেই। যার জন্য আজকে আমরা সবাই মিলে সম্মিলিত হলাম 3 পঞ্চায়েত মিলে, যে আমরা আসছে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে একসাথে তার সৈনিক হয়ে আমরা কাজ করব এবং এলাকার উন্নয়ন করব, এই শপথ আমরা রাখছি। এখন এতদিন কি কোনো কাজকর্ম হচ্ছিল না, কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, এতদিন আপনারা সাংসদ তহবিল থেকে বা বিধায়ক তহবিল থেকে কি কোনো অনুদান পেয়েছেন? না, কোনো তহবিল পাইনি আমরা, এবং সেটা আমরা বলেও ছিলাম, কিন্তু সেই সব ধরনের কোনো রকম আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা এখন পর্যন্ত পাইনি কোনো পঞ্চায়েত। আমরা এসেছি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের গুড়িয়াহাটি 1 নং অঞ্চল, তাদের বিজেপি পঞ্চায়েতদের নিয়ে, যারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতেছে। ডালিয়া ভট্টাচার্য, শঙ্কর দে এবং পার্থ মণ্ডল, এই 3 জন গ্রাম পঞ্চায়েত সদস্যা তাদের এলাকাগুলোতে গত পঞ্চায়েতে যেমন ভালো ফল করেছে এবং বিধানসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনেও এই বুথগুলোতে আমাদের ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে। যাই হোক, এলাকার কাজের জন্য, এলাকার উন্নতির জন্য মানুষের প্রতি তারা দায়বদ্ধ, তারা মানুষের জন্য তাদের কাজ করতে হবে, এটা তারা উপলব্ধি করেছেন পঞ্চায়েত সদস্যরা। এবং তারা আমাদের মামাটি মানুষের সরকারের মানবিক সমস্ত সামাজিক প্রকল্পগুলো এলাকাতে বাস্তবিক রূপ দেওয়ার জন্য তারা মনে করেছেন যে যেহেতু পঞ্চায়েতে তৃণমূল, পঞ্চায়েত সমিতিতে তৃণমূল, জেলা পরিষদের তৃণমূল, এমপি তৃণমূল এবং রাজ্য সরকার আমাদের দলের তৃণমূলের, এবং এখানকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের জেলা তৃণমূলের মিলে, আর এই সবটা মিলিয়ে উন্নয়ন তৃণমূলের হাতছাড়া সেখানে গিয়ে সঠিকভাবে পৌঁছে দিতে বিলম্ব। এবং বিজেপির সাথে থাকলে বিজেপি অনেকগুলো কাজেই তাদেরকে ইন্টারফেয়ার করে, যে কাজগুলোতে তাদের পক্ষে কাজ করার অসুবিধা। তাই তারা শুভ চিন্তা করার জন্য তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে এই গ্রাম পঞ্চায়েতের সদস্যদের আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। এখানে এই যোগদান করবে যেমন জেলার সিনিয়র লিডার, আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি আছে আব্দুল আহমেদ, ব্লকের সভাপতি আব্দুল খায়ের, এই অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান অতি আছে, এবং অন্যান্য এই বুথের যারা নেতা, এই নির্দিষ্ট পঞ্চায়েতের বুথে যারা আমাদের নেতা তারাও আছে, অঞ্চলের চেয়ারম্যানরা সবাই।